হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এটা দিল্লিতেই, আমরা দিল্লিতে যখন ঘুরতে গিয়েছিলাম তখন এই দিল্লির ভিডিও। এটা হচ্ছে গান্ধীজির যে সমাধিস্থল, সেখানে গেটের থেকে আমি ভিডিও করতে পারিনি, কারণ এখানে অনেক সেনা, অনেক রেস্ট্রিকশন এরিয়া, তো যে কারণে ভিডিও করতে দেয় না। তোমরা ভেতরে ঢুকে তারপর লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয়। যেহেতু আমার হাজব্যান্ড আর্মিতে আছে, সেই জন্য একটু হলেও ছাড় দেওয়া থাকে, অন্যদেরকে অতই করতে দিচ্ছে না। তবুও আমরা করেছি, অত কিছু বলেন, দেখতে পেয়েছি, দেখে যদিও বোঝে। দেখো, এটা রাজঘাট, গান্ধীজি সমাধিস্থল। তো আমরা ভেতরে ঢুকেছিলাম। ঢুকে এটা হচ্ছে চারিদিকটার পরিবেশটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মেনটেন্যান্সের লোক থাকে, প্রচুর লোক কাজ করে। শুধু এই জায়গাটা বলে না, প্রত্যেকটা জায়গায় আমি যেখানে যেখানে ঘুরেছি প্রত্যেকটা জায়গায় মেনটেন্যান্সের অনেক লোক থাকে। খুবই সুন্দর করে দিল্লি সিটি পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যেটুকু জায়গা থেকে ঘুরেছি, যেটুকু দর্শনীয় জায়গা যেগুলো দেখার ছিল, তো এটা হচ্ছে গেট। এর ভেতর থেকে ঢুকতে হবে, জুতো খুলে তারপরে ঢুকতে হবে। তো আমি আরও বলছিলাম যে আমি জুতো খুলবো না, যেহেতু আমি বৈষ্ণমাতা গিয়েছিলাম। আনফর্চুনেটলি ওই ভিডিওগুলো আমি দিতে পারিনি, ফোনটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, বুঝতে পারিনি। তো এটা হচ্ছে ভেতরে, জুতো খুলে তারপরে আমি যাব না, আসবো না বলে জোর করছিলাম। আমি বললাম যাবো না, আমি জুতো খুলতে পারছিলাম না। তো আমার হাজব্যান্ডই জুতো খুলে দিয়েছে। তারপরে আমি উঠেছি, যেহেতু আমি বসতে উঠতে পারছিলাম না, আমার এত কন্ডিশন খারাপ হয়ে গিয়েছিল। হেঁটে আমি 1 কিলোমিটার হাঁটতে পারি না, সেখানে আমি 15-16 কিলোমিটার হেঁটেছি, এমনই কন্ডিশান। এটা হচ্ছে গান্ধীজির সমাধিস্থল, এই যে কালো যেটা দেখছো, আর ওই ভেতরে ওখানে একটা প্রদীপ সারা দিন রাতে জ্বলে, এখনও জ্বলছে। ক্যামেরায় অতটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু তোমরা হালকা হলেও বুঝতে পারবে যে ওখানে একটা আগুন চলছে। এটাই হচ্ছে ভিডিও।